সালামু আলাইকুম। আজ আমরা সমাধান করব এসএসসি ফিজিক্সের মোস্ট ডিমান্ডিং চ্যাপ্টার কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের সেরা সব বোর্ড এমসিকিউ। আজকের এই ক্লাসে আমি তোমাদের এমন কিছু ম্যাজিক ট্রিক্স শেখাবো যা দিয়ে তুমি পরীক্ষার হলে কঠিন কঠিন ম্যাথ সব ইজিলি সমাধান করতে পারবে। চলো শুরু করা যাক। দেখো, আমাদের প্রথম প্রশ্ন বলছে একটি 50 কেজি ভরের বস্তুর 10 ms ইনভার্স 1 বেগে চলছে। বল প্রয়োগ করার পরে বস্তুর বেগ যখন 5 সেকেন্ড বস্তুর যখন সময় 5 সেকেন্ড হয় তখন তার শেষ বেগ হচ্ছে 20 ms ইনভার্স 1 করা হলো। এ সময় বস্তুটি 75 মিটার যদি পথ অতিক্রম করে তাহলে বল প্রয়োগে বস্তুর উপর কী পরিমাণ কাজ, অর্থাৎ আমাদেরকে ডাব্লিউ বের করতে বলছে। এখন আসো, আমরা জানি ডাব্লিউ সমান কৃত কাজ এফ ইন্টু এস। এফ সমান আমরা লিখতে পারি এম এ এস। দেখো, আমাদের এখানে বস্তুর ত্বরণ কত তা কিন্তু দেওয়া নেই। আমরা চাইলে এম ত্বরণ সমান লিখতে পারি বি মাইনাস ইউ বাই টি ইন্টু এস। এখন আসো, বস্তুর ভর হচ্ছে 50 কেজি আর শেষ বেগ হচ্ছে 20 বা 20 মাইনাস আদি বেগ হচ্ছে 10 আর সময় লাগছে আমাদের 5 সেকেন্ড ইন্টু সরণ হচ্ছে 75 মিটার। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে 50 ইন্টু 20 মাইনাস 10 অর্থাৎ 10/5 মানে হচ্ছে যে 2 ইন্টু 75। তাহলে এখানে আমরা পাচ্ছি অ্যাজ এ রেজাল্ট 7500 জুল। তাহলে আমাদের খ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, এরপরে হচ্ছে কাজের মাত্রা নিচের কোনটি। তাহলে আমরা কাজের ফর্মুলা কি জানি? আমরা মাত্র এই কাজের ফর্মুলা দেখছি, কাজ ডাব্লিউ সমান এফ এস। দেখো, আমরা এফ সমান লিখতে পারি এম এ এস। বস্তুর ভরের মাত্রা আমরা জানি বড় হাতের এম, আর ত্বরণের মাত্রা আমরা জানি এল টি ইনভার্স 2, আর সরণের মাত্রা আমরা জানি এল। তাহলে আমরা এখানে যদি গুণ করি আমরা লিখতে পারি এম এল 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 স্কোয়ার টি ইনভার্স 2, অর্থাৎ এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ঘ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, এরপরে বলছে একটি গাড়ি 7 মিটার ব্যাসার্ধ একটা বৃত্তাকার পথে যদি 44 মিটার ঘুরতে যদি 10 নিউটন বল প্রয়োগ করা হলো তাহলে কাজের পরিমাণ কত? আমরা জানি বৃত্তপথে বস্তুর কৃত কাজের পরিমাণ 0, কারণ আমরা জানি বৃত্তপথে বস্তুর একটা দূরত্ব অতিক্রম করে কিন্তু বস্তুর মোট সরণ কিন্তু 0 থাকে, অর্থাৎ এস 0 হওয়ার কারণে, কোনো সরণ না থাকার কারণে আমরা কৃত কাজ ডাব্লিউ সমানও 0 পাই। তাহলে একটা বৃত্তপথে যতই নিউটনই বল প্রয়োগ করা হোক কিন্তু বস্তুর কৃত কাজ কত? 0 নিউটন বা 0 জুল। ক নাম্বার হচ্ছে আমাদের আনসার। এরপরে আসো, এরপরের প্রশ্ন আমাদের বলছে জুলকে যদি আমরা নিউটন দ্বারা ভাগ করি তাহলে আমরা কিসের একক পাবো? এখন আসো, জুল আমরা জানি কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। আর আমরা জানি নিউটন দ্বারা ভাগ করলে তাহলে বলের একক কি? আমরা জানি বলের একক হচ্ছে যে নিউটন। তাহলে কাজের একক হচ্ছে জুল আর এফ বা বলের একক হচ্ছে নিউটন। তাহলে জুলকে যদি আমরা নিউটন দ্বারা ভাগ করি, অর্থাৎ জুল হচ্ছে কাজ, ডাব্লিউকে যদি আমরা এফ দ্বারা ভাগ করি তাহলে আমরা কী পাবো? দেখো, আমরা ডাব্লিউ সমান লিখতে পারি ডাব্লিউ কৃত কাজ, কাজ সমান আমরা লিখতে পারি এফ এস আর নিচে আছে এফ। তাহলে আমরা যদি এফ এফ বাদ দিয়ে দিই কী পাচ্ছি? এস। এস কার একক? আমরা জানি এস হচ্ছে এস মানে সরণ। তাহলে আমরা বলতে পারি যদি আমরা জুলকে নিউটন দ্বারা ভাগ করি অর্থাৎ ডাব্লিউকে যদি আমরা এফ দ্বারা ভাগ করি তাহলে আমরা যে এককটা পাবো তা হচ্ছে সরণের একক। আশা করি সবাই বুঝছো। এরপর আসো, নিচের কোনটি কাজের একক? দেখো, আমরা কাজের ফর্মুলা জানি ডাব্লিউ সমান এফ এস বা এফ সমান আমরা লিখতে পারি এম এ এস। বস্তুর ভরের একক আমরা জানি কেজি, ত্বরণের একক আমরা জানি এম এস ইনভার্স 2, সরণের একক হচ্ছে মিটার। অ্যাজ এ রেজাল্ট আমরা এখানে পাচ্ছি কেজি এম স্কোয়ার এস ইনভার্স 2, অর্থাৎ হচ্ছে আমাদের অ্যান্সার কেজি এম স্কোয়ার এস ইনভার্স 2। এরপর দেখো, পরের প্রশ্ন বলছে বল প্রয়োগে শর্তেও, বল প্রয়োগ করার শর্তে যদি বস্তু স্থির থাকে তাহলে কাজের পরিমাণ কত হবে? আমরা জানি বস্তু স্থির অর্থাৎ তার সরণের পরিমাণ হচ্ছে 0। যেহেতু বস্তুর কোনো সরণ নেই তাহলে আমরা বলতে পারি কাজের পরিমাণও 0। তাহলে বস্তুর কোনো কৃত কাজ হয়নি, কাজের পরিমাণ 0। এরপরে আসো, এরপরে প্রশ্ন আমাদের বলছে যে নিশাত মজুমদার 50 কেজি মালামাল নিয়ে 850 মিটার উঁচু একটা পাহাড়ে উঠছে। তো তার নিচের ভর 55 কেজি হলে তার দ্বারা কাজের পরিমাণ কত? এখন আসো, মোট ভর কত হবে? 55, তার নিচের ভর আর 10 কেজি মালামাল নিয়ে উঠছে, তাহলে মোট ভর হবে যে 10 প্লাস 5 পাইপ, অর্থাৎ আমরা লিখতে পারি 65 কেজি। এরপরে আসো কৃত কাজ। এখন আমরা জানি ডাব্লিউ সমান এম জি এইচ।
বস্তুর ভর কত 6.5, অভিকর্ষণ ত্বরণ কত 9.8, আর উচ্চতা কত মিটার উচ্চতা উঠাইছে 850 মিটার। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাচ্ছি 5.4 ইন্টু 10⁵ জুল, অর্থাৎ ক নাম্বার হচ্ছে আমাদের আনসার। দেখো এরপরের প্রশ্ন আমাদের কি বলছে যে 70 কেজি ভরের একজন ব্যক্তি 200 মিটার উচ্চতায় একটা পাহাড় আরোহণ করলে তিনি কতটুকু কাজ করবেন যখন জি 9.8। এখন আমরা কাজের ফর্মুলা কি জানি, ডাব্লিউ সমান mgh। বস্তুর ভর কত 70 কেজি একজন ব্যক্তি, তাহলে ব্যক্তির ভর 70, আর জি হচ্ছে 9.8, কত মিটার উচ্চতায় 200 মিটার উচ্চতায়, তাহলে 200। এখান থেকে আমরা ক্যালকুলেটারে যদি ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি 1.372 ইন্টু 10⁵, আর কাজের একক আমরা জানি জুল, তাহলে আমাদের ক নাম্বার হচ্ছে আনসার। দেখো এরপরের প্রশ্ন বলছে 50 কেজি ভরের কোন একটা ব্যক্তি যদি 25 সেন্টিমিটারের বৃষ্টির সিঁড়ি উঠতে তার কতটুকু কাজ করবেন। এখন আসো বস্তুর ভর আমরা পাচ্ছি যে 50 কেজি। দেখো বস্তুর সরণ কত হয়েছে বা বস্তু কত মিটার উচ্চতায় উঠছে, তাহলে আমরা যদি হিসেব করি এইচ হচ্ছে 25 সেন্টিমিটারের বৃষ্টির সিঁড়ি, তাহলে আমরা উচ্চতা বলতে পারি 20 ইন্টু 25 সেন্টিমিটার। এখানে আমরা পাচ্ছি 500 সেন্টিমিটার, অর্থাৎ 5 মিটার। এখন আমাদেরকে বলছে কাজের পরিমাণ। এখন আমরা জানি কাজ ডাব্লিউ সমান mgh। দেখো বস্তুর ভর হচ্ছে 50, জি হচ্ছে 9.8, আর উচ্চতা হচ্ছে 5 মিটার। তাহলে আমরা এখানে পাচ্ছি 2450 জুল, অর্থাৎ 2450 জুল। গৌরব হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এরপরের প্রশ্ন যে নিচের কোন কোন সূত্র থেকে আমরা কাজ পরিমাপ করতে পারি। তো আমরা অলরেডি জানি বস্তুর কৃত কাজ হচ্ছে বল এবং সরণের গুণফলকে আমরা কাজ বলতে পারি। আবার আমরা আরেকটা সূত্র জানি, ক্ষমতা হচ্ছে W/T, অর্থাৎ একক সময় বস্তুর কৃত কাজকেই ক্ষমতা বলে। এখান থেকে আমরা চাইলে লিখতে পারি W সমান VT, আবার আমরা লিখতে পারি W সমান mgh। তাহলে দেখো কাজের ফর্মুলা 1 2 3 তিনটাই সঠিক, অর্থাৎ ঘোরার হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এরপরে হচ্ছে শক্তির মাত্রা। দেখো আমরা কাজ এবং শক্তি এই দুইটার একক এবং মাত্রা একই। দেখো আমরা কাজের মাত্রা কি জানি, ডাব্লিউ সমান Fs বা MAS। বস্তুর ভরের মাত্রা হচ্ছে m, ত্বরণের মাত্রা হচ্ছে L/2, সরণের মাত্রা হচ্ছে L, তাহলে আমরা লিখতে পারি mL² T/2, অর্থাৎ ক নাম্বার আমাদের অ্যান্সার। mL² T/2 হচ্ছে শক্তির মাত্রা এবং কাজেরও মাত্রা। এরপর আসো এরপরের প্রশ্ন আমাদের বলছে যে 60 কেজি বরের একজন দৌড়বিদের গতিশক্তি যদি 1920 জুল হয় তখন তার বেগ কত হবে। এখন আসো আমরা গতিশক্তির ফর্মুলা কি জানি, আমরা গতিশক্তি ইকে কাইনেটিক এনার্জি সমান আমরা জানি 12 mv²। দেখো এখান থেকে আমাদের বেগ বের করতে বলছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 সমান mv² বা v² সমান আমরা লিখতে পারি 2ek/m। অ্যাজ এ রেজাল্ট আমরা b সমান লিখতে পারি √2ek/m। এখন দেখো √2 এর মান কত 1920 ডিভাইডেড বাই বস্তুর ভর হচ্ছে 60 কেজি। আমরা যদি এতটুকু ক্যালকুলেশন করি আমরা পাবো 8 ms−1। তাহলে ওই দৌড়বিদের বেগ কত ছিল 8 ms−1, অর্থাৎ ক নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এরপরের প্রশ্ন আবারও সেম টাইপের প্রশ্ন এসেছে যে 4 কেজি ভরের কোনো একটা বস্তুর যদি গতিশক্তি 200 জুল হয় তাহলে বস্তুর বেগ কত। আমরা সেম ফর্মুলা আমরা জানি কে সমান 12 mv², তাহলে আমরা লিখতে পারি 2ek/m সমান b² বা b সমান হবে √2ek/m। আশা করি সবাই বুঝছো। এরপর আমরা যদি এখানে মান বসাই দিই 2, এর মান হচ্ছে কত 200, তাহলে 200 ডিভাইডেড বাই m এর মান হচ্ছে 4। অ্যাজ এ রেজাল্ট এখানে আমরা পাচ্ছি √100, অর্থাৎ 10 ms−1। তাহলে খ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার।
এরপরে দেখো গতিশক্তির মাত্রা কত। আমরা জানি কাজ এবং শক্তির মাত্রা একই। এখন আসো আমরা কাজের মাত্রা কি জানি, ডাব্লিউ সমান এফ এস বা এম এস। বস্তুর ভরের মাত্রা কি আমরা জানি বড় হাতের এম, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু, আর স্বরণের মাত্রা হচ্ছে এল। অ্যাজ এ রেজাল্ট আমরা পাচ্ছি এম, এল আর এল গুণ করলে পাচ্ছি এল স্কোয়ার টি ইনভার্স টু, অর্থাৎ ক নাম্বার আমাদের অ্যান্সার। এরপরে দেখো নিচের কোনটি শক্তির একক। তাহলে আমরা জানি কাজের একক যা, শক্তির এককও সেম। তাহলে কাজের একক, কাজের আমরা ফর্মুলা জানি ডাব্লিউ সমান এফ এস বা এম এস। বস্তুর ভরের একক আমরা জানি কেজি, আর ত্বরণের একক আমরা জানি এম এস ইনভার্স টু, স্বরণের একক হচ্ছে মিটার। অ্যাজ এ রেজাল্ট আমরা যদি এম এম গুণ করি আমরা লিখতে পারি কেজি এম স্কোয়ার এস ইনভার্স টু। দেখো এরপরের প্রশ্ন বলছে কোনো বস্তুর ভর যদি অর্ধেক এবং বেগ যদি 4 গুণ করা হয়, করলে গতিশক্তি পূর্বের কত গুণ হবে। দেখো আমরা গতিশক্তির ফর্মুলা কি জানি, ইকে সমান হাফ এম বি স্কোয়ার। যেহেতু এটা পূর্বের বলছে তাহলে আমরা প্রথম অবস্থায় একে ধরি ইকে 1 এম ওয়ান বি ওয়ান স্কোয়ার, আর ফাইনালি আমরা বের করব ইকে 2 সমান হাফ এম টু বি টু স্কোয়ার। এখন দেখো এম টু কত হবে, এম টু হবে বস্তুর আদি ভরের অর্ধেক, অর্থাৎ আদি ভর যদি এম হয় এম ওয়ান হয় এম ওয়ান বাই টু, আর শেষ অর্থাৎ বি টু হবে 4 গুণ, তাহলে 4 বি ওয়ান। এখন আমরা যদি এই মানগুলো এখানে বসাই দিই তাহলে হাফ এম ওয়ানের মান হচ্ছে, এম টুর মান হচ্ছে এম ওয়ান বাই টু ইন্টু বি টুর মান হচ্ছে 4 বি ওয়ান হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি হাফ 1/2 এম ওয়ান আর 7 4 16 বি ওয়ান স্কোয়ার। তাহলে অ্যাজ এ রেজাল্ট আমরা এখানে যদি কাটাকাটি করে 2 দিয়ে 16 কাটি তাহলে আমরা এখানে পাচ্ছি 8। তাহলে হাফ এম ওয়ান বি ওয়ান স্কোয়ার ইন্টু 8। তাহলে আমরা লিখতে পারি ইকে 2 সমান এই মানটা 8 ইন্টু এত। তাহলে অ্যাজ এ রেজাল্ট আমরা লিখতে পারি ইকে 2 সমান 8 ইন্টু ইকে 1, অর্থাৎ শেষ গতিশক্তি হচ্ছে আদি গতিশক্তির 8 গুণ। তাহলে আমাদের আনসার হচ্ছে গরুর গ, যে শেষ গতিশক্তি আর পূর্বের গতিশক্তির 8 গুণ। এরপরে আসো 3 কেজি এবং 4 কেজি ভরে দুইটা বস্তুর গতিশীল বস্তুর বেগের অনুপাত কত হলে দুইটার গতিশক্তি সমান হবে। এখন দেখো আমরা প্রথম বস্তুর গতিশক্তি ধরে নিই ইকে 1 সমান হাফ এম ওয়ান বি ওয়ান স্কোয়ার। এরপরে আমরা ধরে নিই ইকে 2 সমান হাফ এম টু বি টু স্কোয়ার। এখন আমাদেরকে প্রশ্নে বলছে দুইটার বস্তুর গতিশক্তি সমান, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে ইকে 1 সমান ইকে 2, অর্থাৎ হাফ এম ওয়ান বি ওয়ান স্কোয়ার সমান হাফ এম টু বি টু স্কোয়ার। দেখো উভয় পাশে যদি আমরা 1/2 বাদ দিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি এম ওয়ান বি ওয়ান স্কোয়ার এম টু বি টু স্কোয়ার। এরপরে আসো আমাদেরকে বলছে যে বেগের অনুপাত, তাহলে আমরা লিখতে পারি যে বি ওয়ান স্কোয়ার বাই বি টু স্কোয়ার সমান এম টু বাই এম ওয়ান। অ্যাজ এ রেজাল্ট আমরা এখানে চাইলে লিখতেই পারি যে বি ওয়ান বাই বি টু হোল স্কোয়ার সমান এম টু বাই এম ওয়ান স্কোয়ার। আমরা যদি ওই পাশে পাঠাই দিই আমরা লিখতে পারি যে বি ওয়ান বাই বি টু সমান রুট ওভার এম টু বাই এম ওয়ান। এখন দেখো দ্বিতীয় বস্তুর ভর কত, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 9, অর্থাৎ 9, আর প্রথম বস্তুর ভর হচ্ছে 3। তাহলে আমরা এখানে চাইলে লিখতে পারি 9/3 অর্থাৎ রুট 3। এখন আসো আমরা যদি অনুপাত আকারে লিখি বি ওয়ান অনুপাত বি টু সমান, দেখো রুট 3 নিচে মনে মনে কিন্তু 1 আছে, তাহলে অ্যাজ রেজাল্ট লেখা যায় রুট 3 অনুপাত 1। এটা হচ্ছে দুইটা বস্তুর যদি গতিশক্তি সমান হয় বেগের অনুপাত। তাহলে আনসার হচ্ছে আমাদের খ নাম্বার রুট 3 অনুপাত 1। আশা করি সবাই বুঝছো। এরপরে দেখো গতিশক্তি যদি 9 গুণ হয় তাহলে বেগ কত হবে। দেখো আমরা এখান থেকে লিখতে পারি গতিশক্তির ফর্মুলা ইকে সমান হাফ এম বি স্কোয়ার। দেখো আমরা চাইলে লিখতে পারি ইকে সমানুপাতিক বি স্কোয়ার, অর্থাৎ গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। এরপরে চাইলে আমরা এখানে এটাও লিখতে পারি ইকে রুট ইকে
সমানুপাতিক বি, অর্থাৎ দেখো এখন গতিশক্তি কয় গুণ করা হয়েছে? 9 গুণ। তাহলে ই কে যদি √9 হয় তাহলে বেগ কত হবে? অবশ্যই বেগ 3 হবে, কারণ √9 মানে হচ্ছে 3। তাহলে বেগ কত গুণ হবে? বেগ হবে 3 গুণ। তাহলে আমরা লিখতে পারি গতিশক্তি যদি 9 গুণ করা হয় বেগ কত গুণ হবে? 3 গুণ। এরপরে আসো, একটা নির্দিষ্ট ভরের কোনো বস্তুর বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত হবে? আমরা আবার যদি গতিশক্তির ফর্মুলা ইউজ করি, যে ই কে সমান আমরা কি জানি? হাফ এম বি স্কোয়ার। এখান থেকে আমরা চাইলে লিখতে পারি ই কে সমানুপাতিক বি স্কোয়ার। দেখো বেগ যদি দ্বিগুণ করা হয়, বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে 2 এর উপরে কি? বেগের উপরে স্কোয়ার আছে, তাহলে 2 স্কোয়ার মানে কত? ই কে কত গুণ হবে? ই কে হবে 4 গুণ। তাহলে আমাদের আনসার হবে ক, 4 গুণ। এরপরে আসো, নির্দিষ্ট ভরের গতিশক্তি 4 গুণ করলে বেগ কত গুণ হবে? আমরা আবার যদি আগের ফর্মুলায় ফিরে যাই, ই কে সমান সমান আমরা জানি হাফ এম বি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে অবশ্যই লিখতে পারি যে ই কে সমানুপাতিক বি স্কোয়ার বা রুট ই কে সমানুপাতিক বি। এখন দেখো গতিশক্তি কত গুণ? 4 গুণ, তাহলে √4। তাহলে আমরা বেগ কত গুণ পাচ্ছি? বেগ পাচ্ছি আমরা দ্বিগুণ। তাহলে বেগ কত গুণ পাচ্ছি? √4 মানে 2, অর্থাৎ বেগ পাচ্ছি আমরা দ্বিগুণ। এরপরে আসো যে এরপরের প্রশ্ন আমাদের বলতে একটা বস্তুর বেগ কত হলে তাদের ভরবেগ এবং গতিশক্তি সমান হবে। দেখো আমরা ভরবেগের ফর্মুলা জানি, ফি সমান সমান এমবি, অর্থাৎ বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। আর গতিশক্তির ফর্মুলা জানি আমরা ই কে সমান সমান হাফ এম বি স্কোয়ার। এখন আমাদের প্রশ্ন বলছে বেগ কত হলে ভরবেগ এবং গতিশক্তির মান সমান হবে। তাহলে আমরা প্রশ্নের মধ্যে লিখতে পারি ফি সমান ই কে। এখন আমরা মান যদি বসাই দেই যে এম বি সমান সমান হাফ এম বি স্কোয়ার। দেখো আমরা এই পাশের এম বি আর এই পাশের এম আর একটা বি কাটা, তাহলে আর এই পাশে কি আছে? হাফ বি, আর এই পাশে কিছু নাই, অর্থাৎ 1 আছে। আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে এই 2 ভাগে আছে, পক্ষান্তর করলে 1 × 2 সমান বি, তাহলে বি সমান আমরা পাচ্ছি 2। তাহলে বেগ কত? 2 ms ইনভার্স 1 হলে বস্তুর ভর বেগ এবং গতিশক্তি যে একক ভরের এটা বস্তুর বেগ 1 একক হলে বস্তুর গতিশক্তি কত একক হবে? দেখো আমরা গতিশক্তির ফর্মুলা আমরা কি জানি? যে আমরা গতিশক্তির ফর্মুলা জানি ই কে সমান সমান হাফ এম বি স্কোয়ার। এখন দেখো একক ভর অর্থাৎ বস্তুর ভর 1 একক, তাহলে হাফ × 1। আর একক বেগ, যদি বেগ 1 একক হয় তাহলে বেগ 1 স্কোয়ার, অর্থাৎ 1/2 হচ্ছে আমাদের অ্যান্সার খ নাম্বার। এরপরে দেখো 5 কেজি ভরের একটা বস্তুকে যদি 50 মিটার উচ্চতায় একটা দালানের ছাদ থেকে যদি ফেলে দেওয়া হয়, ভূমিতে স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি কত? এখন আসো, এটা যদি হয় একটা দালান এতটুকু যদি হয়, তার উচ্চতা h সমান 50 মিটার, ধরি এম হচ্ছে 5 কেজি, তাহলে তার ভূমি স্পর্শ অর্থাৎ এই যে ভূমিতে স্পর্শ করার মুহূর্তে অর্থাৎ আগ মুহূর্তে তার গতিশক্তি কত? আমরা জানি বস্তুর কৃত কাজ গতিশক্তির সমান এবং বস্তুর কৃত কাজ বিভব শক্তির সমান। এখন আমরা যদি ভূমিতে পড়ার আগ মুহূর্তে বস্তুর কৃত কাজ বের করতে পারি যা গতিশক্তির সমান হবে। এখন আমরা কাজের ফর্মুলা কি জানি? ডাব্লিউ সমান এম জি এইচ। তাহলে এম কত? 50, না এম হচ্ছে 5, জি হচ্ছে 9.8 ইন্টু এইচ হচ্ছে 50। আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 2450 জুল, অর্থাৎ ঘনার্ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এরপরে প্রশ্ন বলছে 50 কেজি ভরের একটা বালক 7 ms ইনভার্স 1 বেগে দৌড়ালে তার গতিশক্তি কত হবে? তো আমরা গতিশক্তির ফর্মুলা জানি কে সমান হাফ এম বি স্কোয়ার। দেখো হাফ ইন্টু বস্তুর ভর হচ্ছে 50 ইন্টু বি হচ্ছে 7 স্কোয়ার। আমরা এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা 1225 জুল, অর্থাৎ গৌরব হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো বস্তুর গতিশক্তি এবং ভরবেগের মধ্যে নিচের কোন সম্পর্কটি সঠিক? দেখো আমরা গতিশক্তিকে চাইলে ই কে দ্বারা লিখতে পারি, আবার টি দ্বারাও লিখতে পারি। আমরা লিখতে পারি ই কে সমান হাফ এম বি স্কোয়ার, আর বস্তুর ভরবেগকে আমরা লিখতে পারি পি সমান এম বি। এখন চাইলে আমরা এখানে লিখতে পারি যে নিচে 2 এম বি বি স্কোয়ারকে আমরা আলাদাভাবে বি লিখতে পারি। এরপরে আমরা চাইলে উপরে নিচে এম বি ইন্টু এম বি, একটা এম আমরা উপরে গুণ করছি বি এর সাথে,
আবার নিচে আরেকটা এম দ্বারা ভাগ করে দিছি। দেখো আমরা এম বি সমান লিখতে পারি ফি ইন্টু ফি বাই 2m, অর্থাৎ ফি স্কোয়ার বাই 2m। তাহলে আমরা লিখতে পারি কে সমান ফি স্কোয়ার বাই 2m অথবা টি সমান ফি স্কোয়ার বাই 2m। তাহলে আমাদের আনসার হচ্ছে গরুর গ, যে টি সমান ফি স্কোয়ার বাই 2m। এরপর আসো নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের মাত্রা। আমরা আশা করি স্প্রিং ধ্রুবকের ফর্মুলা জানি। স্প্রিং ধ্রুবককে কী দ্বারা প্রকাশ করে? কে দ্বারা। আমরা জানি স্প্রিং ধ্রুবক কে সমান আমরা জানি এফ বাই এক্স। এখন আসো এফ এর মাত্রা কি? এফ সমান আমরা চাইলে লিখতে পারি যে এম এ আর এক্স। এখন আসো বস্তুর ভরের মাত্রা আমরা জানি এম, ত্বরণের মাত্রা আমরা জানি এল টি ইনভার্স 2, আর এক্স হচ্ছে সাম্যাবস্থা থেকে সরণ, যার মাত্রাও আমরা জানি এল। তাহলে এল যদি আমরা বাদ দিই আমরা লিখতে পারি এম টি ইনভার্স 2, অর্থাৎ ঘ হচ্ছে আমাদের অ্যান্সার এম টি ইনভার্স 2। দেখো এরপরে প্রশ্ন বলছে নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের একক। এখন আমরা আবার যদি ফর্মুলা ইউজ করি স্প্রিং ধ্রুবক কে সমান আমরা লিখতে পারি এফ বাই এক্স। তাহলে এফ এর একক কি? আমরা জানি বলের একক নিউটন, আর এক্স সরণ, সরণের একক মিটার। এখান থেকে আমরা চাইলে লিখতে পারি নিউটন পার মিটার। ক হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এরপরের প্রশ্ন বলছে নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের একক নয়। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তাহলে আমরা স্প্রিং ধ্রুবকের ফর্মুলা কি জানি? কে সমান এফ বাই এক্স। সর্বপ্রথম আমরা এফ এর একক বলের একক নিউটন, আর এক্স হচ্ছে সাম্যাবস্থা থেকে সরণ, অর্থাৎ এটার একক হচ্ছে মিটার, অর্থাৎ নিউটন পার মিটার। এটা আমরা জানি স্প্রিং ধ্রুবকের একটা একক। এরপরে আমরা আবার চাইলে এফ সমান লিখতে পারি এম এ বাই এক্স। দেখো বস্তুর ভরের একক আমরা জানি কেজি, আর ত্বরণের একক আমরা জানি এম এস ইনভার্স 2, আর এক্স হচ্ছে সরণ, সরণের একক হচ্ছে মিটার। দেখো অ্যাজ এ রেজাল্ট এখানে এম কাটা গিয়ে আমরা লিখতে পারি যে কেজি এস ইনভার্স 2, এটাও কিন্তু স্প্রিং ধ্রুবকের একক, কেজি এস ইনভার্স 2। দেখো এরপরে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি যে কে সমান আমরা কি জানি? এফ বাই এক্স। কে সমান আমরা জানি এফ বাই এক্স। দেখো আমরা যদি উপরে এফের সাথেও এস দ্বারা গুণ করি, নিচে এক্সের সাথে যদি এস দ্বারা গুণ করি, তাহলে আমাদের আশা করি কোনো সমস্যা নেই। দেখো এফ এস কার ফর্মুলা? কাজের ফর্মুলা। আর এক্সও সরণ, এসও সরণ, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স ইন্টু এস, কোনো সমস্যা নেই। দেখো আমরা কাজের ফর্মুলা থেকে বলতে পারি কাজের একক হচ্ছে জুল, আর এক্স হচ্ছে দূরত্ব বা সাম্যাবস্থা থেকে সরণ স্প্রিংয়ের ক্ষেত্রে, সরণের একক হচ্ছে মিটার, আর এস হচ্ছে সরণ, সরণের একক হচ্ছে মিটার। তাহলে অ্যাজ এ রেজাল্ট আমরা লিখতে পারি জুল মিটার স্কোয়ার বা জুল পার মিটার স্কোয়ার। দেখো এখান থেকে আমরা যদি বলি যে নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের একক নয়। দেখো নিউটন পার মিটার কিন্তু স্প্রিং ধ্রুবকের একক, জুল এম ইনভার্স 2 এটাও স্প্রিং ধ্রুবকের একক, কেজি এম এস ইনভার্স 2 এটাও স্প্রিং ধ্রুবকের একক। তাহলে একক নয় কোনটি? কেজি এস ইনভার্স 1, যেটা স্প্রিং ধ্রুবকের একক নয়, কিন্তু আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। আশা করি সবাই বুঝছো। দেখো এরপরের প্রশ্ন বলছে যে 20 কেজি ভরের একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠালে বিভব শক্তি 600 জুল হবে। আশা করি সবাই আমরা বিভব শক্তির ফর্মুলা জানি যে ইফি সমান আমরা জানি পটেনশিয়াল এনার্জি, ইফি সমান এমজিএইচ। এখন আমাদের এইচ বের করতে বলছে, তাহলে আমরা এইচ সমান লিখতে পারি ইফি বাই এমজি। দেখো আমাদের ইফির মান দেওয়া আছে কত? 600, আর বস্তুর ভর হচ্ছে 20, আর জি হচ্ছে 9.8। এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি 3.061 মিটার, অর্থাৎ ক নাম্বার আমাদের অ্যান্সার। দেখো এরপরের প্রশ্ন, একটা বস্তুর ভর দেওয়া আছে 7 কেজি, একে যদি আমরা ভূপৃষ্ঠ থেকে 2000 সেন্টিমিটার উচ্চতায় তুললে বিভব শক্তি কত? দেখো বস্তুর ভর এম হচ্ছে 7 আর উচ্চতা 2000 সেন্টিমিটার। তো আমরা জানি সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে 100 দ্বারা ভাগ। তাহলে আমরা যদি 100 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে অ্যাজ এ রেজাল্ট কী পাচ্ছি? অ্যাজ এ রেজাল্ট আমরা পাচ্ছি 20 মিটার। এরপরে আসো আমাদের বিভব শক্তি অর্থাৎ ইফি বের করতে বলছে। আমরা ইফি সমান কি জানি ফর্মুলা? এমজিএইচ। দেখো বস্তুর ভর কত? 7, জি কত? 9.8, আর এইচ কত? 20/20। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি 1372 জুল। কাজের একক বা বিভব শক্তির একক জুল, অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ক নম্বর 1372।